ব্যাটারিটা হচ্ছে হাই পারফরম্যান্স লিথিয়াম আয়ন। এটার মাধ্যমে এয়ার ফ্লোটা ভালো হয়। এই গাড়িটাতে রিমোট স্টার্ট একটা ফিচার আছে, উপরে একটা খুব সুন্দর স্পয়লার আছে। আমাদের দেশে হন্ডা গাড়িগুলোর ক্ষেত্রে ডিসিটি ট্রান্সমিশন নিয়ে আমাদের সবার মধ্যে ভয় আছে এবং এটার কারণে আছে। তো এটাতে সেই ভয়টা নাই। এটাতে কিন্তু ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো দুইটাই আছে। এখানে দুইটা এসি ভেন্ট আছে। যেহেতু এটা 2024-এর গাড়ি, এটা খুব ভালো হয়েছে। যদিও সামনেও দেওয়া উচিত ছিল। আমার কিন্তু সিরিয়াস লেভেলের ব্যাক পেইন, তো একটু 19 থেকে 20 হলে আমি সেটা ফিল করতে পারি। সাসপেনশনের টিউনিংটা একটু অন্যরকম। যেই ফিগারটা ওই অনুযায়ী টানটা আমার মনে হয় না। গাড়িটা সিটি ড্রাইভের জন্য পারফেক্ট এবং গাড়িটার এক্সেলারেশন ডিসেন্ট, কিন্তু ব্রেকিংটা খুব ভালো। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে হন্ডা সিটি EHEV RS 2024 মডেল। এই কালারটার নাম হচ্ছে ইগনাইট রেড মেটালিক। এটা হাইব্রিড, ব্যাটারিটা হচ্ছে হাই পারফরম্যান্স লিথিয়াম আয়ন। এই গাড়িটার প্রাইস হচ্ছে 39,90,000 উইদাউট রেজিস্ট্রেশন। আজকে আমরা এই গাড়িটার এক্সটেরিয়র স্টাইলিং, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট, ড্রাইভিং ইমপ্রেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করি। গাড়ির সামনের সেটে দেখাই। উইন্ডশিল্ডে এখানে একটা রেডার ক্যামেরার মতো আছে। এটার মাধ্যমে ও হন্ডা সেন্সিংয়ের ফাংশনগুলো কন্ট্রোল করে। সামনে হুডের এই উপরের এই পোর্শনটুকু হচ্ছে পিয়ানো ব্ল্যাক একটা ট্রিম, দেখতে সুন্দর লাগতেছে, ব্ল্যাক আর রেডের কম্বিনেশন। হেডলাইটটা হচ্ছে এলইডি হেডলাইট, আর উপরের এই পোর্শনটুকু হচ্ছে ডিআরএল। ফগলাইট হচ্ছে এখানে, এটাও এলইডি। নিচের এই পোর্শনটুকু হচ্ছে একটা ম্যাট ব্ল্যাক প্লাস্টিক কালারের। এখানে একটা কার্বন ফাইবারের স্টিকারের মতো আছে, মানে একটা অ্যাকসেন্ট, কিন্তু এটা কার্বন ফাইবার না। আর উপরে নিচে হচ্ছে দুইটা গ্রিল। এটার মাধ্যমে এয়ার ফ্লোটা ভালো হয় ইঞ্জিনটা ঠান্ডা রাখার জন্য। এখানে একটা RS এর ব্যাজ আছে, আর এখানে হোন্ডার ব্যাজটাতে ব্লু একটা অ্যাকসেন্ট আছে, কারণ এটা হাইব্রিড। এখানে একটা টো হুক আছে গাড়ি টো করার জন্য। তো ওভারঅল গাড়িটা সামনে থেকে দেখতে বেশ ভালো লাগতেছে। সাইড থেকে আমার গাড়িটা সবচাইতে বেশি ভালো লাগছে। সামনের এই হেডলাইটটা, তারপরে নিচের এই বাম্পারের পোর্শনটুকু, এই ব্ল্যাক পার্টটুকু দেখা যায়, তো অনেক স্পোর্টি লাগে। এটা যে একটা RS প্যাকেজের গাড়ি, এটা সাইড থেকে সবচাইতে বেশি ভিজিবল। তো এই গাড়িতে অ্যালয়টা হচ্ছে 16 ইঞ্চ, আর এটা টায়ার সাইজটা হচ্ছে 185/55 R16। আর এই গাড়িতে সামনে এবং পিছনে চারটাই ডিস্ক ব্রেক, সামনেটা ভেন্টিলেটেড, পিছনেটা সলিড। গ্রাউন্ড ক্লিয়ারেন্স খেয়াল করেন, যথেষ্ট ভালো। সাইডে একটা বডি কিটের মতো আছে, কিন্তু তারপরও মানে দেখে মনে হচ্ছে নিচে কোথাও লেগে যাওয়ার সম্ভাবনা কম। সাইড মিররটা হচ্ছে ব্ল্যাক, এটা RS প্যাকেজের একটা বৈশিষ্ট্য। আর এই উইন্ডোগুলা গ্রিনিশ একটা টিন্ট আছে, UV প্রোটেক্টেড। আর এই গাড়িতে স্মার্ট এন্ট্রি আছে, এছাড়া ওয়াক অ্যাওয়ে লক আছে, মানে আপনি যদি লক করতে ভুলে যান, একটু দূরে চলে গেলে গাড়িটা নিজে নিজে লক হয়ে যাবে। আর এই গাড়িটাতে রিমোট স্টার্ট একটা ফিচার আছে। আমি যদি এই লক বাটনে একবার প্রেস করে নিচের এই বাম পাশে এটা চেপে ধরে রাখি, গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তো এটা খুবই কাজের একটা ফিচার। তো আমার যে গাড়িটা আছে ওইটাতে রিমোট স্টার্ট ফিচারটা আমি প্রতিদিন ইউজ করি। ধরেন গরমকাল, তো আমি যদি গাড়িতে যাওয়ার একটু আগে স্টার্ট দিই নি, তখন কিন্তু গাড়িটা এসিটা চালু হয়ে যায়, মোটামুটি একটা সুন্দর টেম্পারেচারে চলে যায়। আবার যখন শীতকাল থাকে, অনেক বেশি শীত থাকে, তখন এই ফিচারটার মাধ্যমে গাড়িটা কিন্তু ভিতরে নিজে নিজে একটু গরম করে রাখে। তো এই রিমোট স্টার্ট ফিচারটা খুবই কাজের। এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার। পিছনের টেল লাইটের এই পোর্শনটুকু দেখা যাচ্ছে সাইড থেকে। তো ওভারঅল এই কারণে গাড়িটা সাইড থেকে বেশ ভালো লাগে। পিছন সাইডে একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শার্ক ফিন অ্যান্টেনা। এটা ব্ল্যাক কালার, RS প্যাকেজের কারণে। এটার মাধ্যমে সেলুলার কানেক্টিভিটি, GPS ইত্যাদি কন্ট্রোল করে। আর এই উপরে একটা খুব সুন্দর স্পয়লার আছে, এটাও RS প্যাকেজের অংশ। এবং এই গাড়িটা রেড কালার আর এই ব্ল্যাকের যে কম্বিনেশনটা, এটা কিন্তু বেশ ভালো লাগতেছে। হন্ডার ব্যাচটা ব্লু কালারের, যেহেতু এটা হাইব্রিড। এখানে EHEV আর RS এর এমব্লেমটা। আর এই টেল লাইটটা হচ্ছে ফুল LED। এটা হচ্ছে ব্রেক লাইট, ইন্ডিকেটর লাইট, আর এটা হচ্ছে রিভার্স গিয়ারের লাইট। নিচে খেয়াল করেন, সামনের মতোই একটা কার্বন ফাইবারের অ্যাকসেন্ট আছে, ডিফিউজার, কিন্তু এটা কিন্তু অরিজিনাল কার্বন ফাইবার না। আর নিচে দুইটা রিফ্লেক্টার আছে। তো পিছন থেকে গাড়িটা যদি খেয়াল করেন, একটু চাপা লাগে, কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না। ট্রাঙ্ক স্পেসটা দেখাই। এই ট্রাঙ্কটা আপনারা চাইলে, এখানে একটা বাটন আছে, এটা দিয়ে খুলতে পারবেন। আবার রিমোটও একটা অপশন আছে, এই যে খুলে গেল। গাড়িটা
বাইরে থেকে দেখতে যেরকম লাগে যে মনে হচ্ছে জায়গা নাই, কিন্তু আসলে ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা, বিশেষ করে এটা অনেক ডিপ। নিচে লিক রিপেয়ার কিট আসছে, স্পেয়ার হুইল নেই সাথে। যেহেতু এটা সিটি কার, সেহেতু সেই হিসেবে এই ট্রাঙ্ক স্পেসটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। ইঞ্জিন বেটা দেখাই। প্রথমে বলি, হুডটা অনেক ভারী, মানে ওয়েট কিন্তু সবসময় একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির ফিল দেয়। আর নিচে একটা আন্ডার কভার আছে, যেটার কারণে ইঞ্জিনের হিটটা হুড পর্যন্ত যাবে না, রংটা ভালো থাকবে। আর এটার ইঞ্জিনটা হচ্ছে 1.5 লিটার ডগ আইভিটেক ইঞ্জিন, যেটা প্রডিউস করে 98 হর্স পাওয়ার আর 127 নিউটন মিটার্স অফ টর্ক। দুইটা ইলেকট্রিক মোটর আছে, যেটা প্রডিউস করে বিএইচপি হচ্ছে 109 আর টর্কটা হচ্ছে 253 নিউটন মিটার। টর্ক ফিগারটা আমি আবার বলি, 253, মানে ম্যাসিভ পাওয়ার। তো এতটুকু একটা গাড়িতে এইটা মানে এক্সেলারেশন অনেক ভালো হবে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই 253 যেই টর্কটা, এটা কিন্তু সে 0 থেকে 3000 আরপিএমের মধ্যেই ডেলিভারি করবে। তো ইনিশিয়ালি এটার এক্সেলারেশন খুব ভালো হওয়ার কথা, এখন যখন চালাবো তখন বুঝতে পারবো। আর এটার গিয়ার বক্সটা হচ্ছে ইসিভিটি। এটা একটা প্লাস পয়েন্ট। আমাদের দেশে হন্ডা গাড়িগুলোর ক্ষেত্রে ডিসিটি ট্রান্সমিশন নিয়ে আমাদের সবার মধ্যে ভয় আছে, এবং এটার কারণে আছে। তো এটাতে সেই ভয়টা নাই। আর এটার ইঞ্জিনটা যেহেতু 1500 সিসি, এটার এআইটি হচ্ছে ইয়ারলি 25,000 টাকা। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই। দরজাটা বেশ ভারী, মানে আমি আবারও বলি, এটা একটা প্রিমিয়াম বিল্ডের ফিল দেয়। তো ড্রাইভার সিটটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। উঠে বসি। প্রথমেই বলি, সিটগুলা বেশ কমফোর্টেবল, লেদার সিট, কিন্তু প্যাডিংগুলা খুব সফট, খুবই আরামদায়ক। এই পাশে ড্রাইভার ডোর, এই পোর্শনটুকু প্লাস্টিক, ক্রোমের ডোর হ্যান্ডেলটা, আবার এখানেও প্লাস্টিক। একটু আগে বললাম বিল্ড কোয়ালিটি ভালো, কিন্তু ভিতরে যথেষ্ট পরিমাণ প্লাস্টিক। এটা একটা কারণ আছে, গাড়ির ওয়েটটা কম রাখার জন্য। যেহেতু এটা একটা সিটি কার, ফুয়েল এফিসিয়েন্সি যেন ভালো হয়, এজন্য বিভিন্নভাবে ওয়েট কমানোর চেষ্টা করা হয়। তো এগুলো সবই প্লাস্টিক। এটাও প্লাস্টিক, এটা লেদার, রেড স্টিচ আছে, আর একটা রেড অ্যাকসেন্ট আছে, সুন্দর। এখানে একটা পকেটের মতো স্টোরেজ আছে, নিচে একটা স্টোরেজ আছে। নিচে এই পাশে অফ লেখা যেই বাটনটা, এটা হচ্ছে আপনার গাড়ি যখন ব্যাটারিতে চলবে তখন সে একটা আর্টিফিশিয়াল সাউন্ড করবে, আর যদি এটা অফ করে দেন তখন ওই সাউন্ডটা করবে না। আর নিচে হচ্ছে ট্র্যাকশনের অন অফ সুইচ। স্টিয়ারিংটা খুবই সুন্দর দেখতে, এবং ধরেও যথেষ্ট আরাম, বেশ ভালো একটা গ্রিপ, এবং চালানোর সময় একটা কনফিডেন্স দিবে। স্টিয়ারিংয়েও একটা রেড স্টিচ আছে, আরএস প্যাকেজের অংশ। আর নিচের এই পোর্শনটুকু হচ্ছে পিয়ানো ব্ল্যাক। এই বাম পাশে ভয়েস কমান্ড, মিডিয়া কন্ট্রোলের অপশনগুলো। আর এই ডান পাশে হচ্ছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে, আর লেন ওয়াচ বা লেন কিপ অ্যাসিস্ট আছে একটা। আর সামনের গাড়ির সাথে যে ডিস্টেন্স মেনটেন করবেন ক্রুজ কন্ট্রোলের সময়, সেটা এই সুইচটার মাধ্যমে করবেন। আর দুইটা প্যাডেল শিফটার আছে। এটা কিন্তু আসলে কনভেনশনাল প্যাডেল শিফটার না, যা আপনারা গিয়ার চেঞ্জ করবেন। এটা হচ্ছে ডিসেলারেশনে রিজেনারেটিভ যে চার্জিংটা হয় ব্যাটারি, ওইটাকে হেল্প করে, বা কি বলবো, এক্সেলারেট করে। আর মাঝখানের এই ড্রাইভার ইনস্ট্রুমেন্ট ডিসপ্লেটা হচ্ছে 7 ইঞ্চ টিএফটি, খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। বাইরে মোটামুটি আলো আছে, কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আর এখানে হন্ডা সেন্সিংয়ের কলিশন মিটিগেশন ব্রেকিং সিস্টেম আছে, লেন ওয়াচ তো আগেই বললাম। এই গাড়িতে 4টা স্পিকার এবং 4টা টুইটার আছে। ডান পাশে এটা হচ্ছে ইন্ডিকেটর কন্ট্রোলগুলো, আর বাম পাশে হচ্ছে ওয়াইপারে, এটাতে রেইন সেন্সিং ওয়াইপার আছে। মাঝখানের এই যে ডিসপ্লেটা, এটা হচ্ছে 8 ইঞ্চ। এটাতে কিন্তু ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো দুইটাই আছে। সিঙ্গেল জোন ক্লাইমেট কন্ট্রোল, কিন্তু নব সিস্টেম, এটা আমার খুবই পছন্দ। এবং খেয়াল করেন, মানে এগুলো শুনতেই ভাল লাগে। আর যেই বাটনগুলা, এগুলো যথেষ্ট টেকটাইল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আর নিচে এখানে একটা স্টোরেজ আছে, আর পাশে হচ্ছে একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট, দুইটা ইউএসবি এ পোর্ট আছে। ফোনের সাইন দেওয়া যে পোর্টটা, এটার মাধ্যমে আপনারা ওয়ায়ার্ড কারপ্লে আর অ্যান্ড্রয়েড অটো ইউজ করতে পারবেন, আর ওয়্যারলেস অপশন তো আছেই। নিচে দুইটা কাপ হোল্ডার, এগুলো একটু ছোট, আমার মনে হয় না 250 ml এর বেশি বড় বোতল এখানে আটবে। আর এটা হচ্ছে শিফটারটা, এই পোর্শনটুকু লেদার, রেড স্টিচ আছে। এই পাশে ইকন এর বাটনটা ইকো মোডে চালানোর জন্য।
এই দুই পাশে হচ্ছে পিয়ানো ব্ল্যাকের ট্রিম। এইটা স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, যত্ন করে এটা পরিষ্কার করতে হবে। আর পিছনে এটা হচ্ছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক বা হ্যান্ড ব্রেক যেটাকে বলি আমরা। আর পিছনে হচ্ছে ব্রেক হোল্ড খুবই দরকারি ফিচার। আর এই যে সেন্টার স্টোরেজটা, এটা বেশ ছোট। ওভারঅল সামনে বসে কমফোর্টেবল, নব এবং বাটনগুলো একদম জায়গা মতো আছে, স্টিয়ারিংটা বেশ কমফোর্টেবল, গাড়িটা সম্ভবত চালায় অনেক মজা হবে। রিয়ার কেবিন স্পেসটা দেখাই। এই দরজাটাও বেশ ভারী। আসলে হন্ডার এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, এবং খেয়াল করেন দরজাটা মানে অনেকটুকু খোলে যেন উঠতে ইজি হয়। তো উঠে বসি, উঠে বসাটাও বেশ ইজি। আর আমি আসলে এই ড্রাইভার সিটটা আমার ড্রাইভিং পজিশনে সেট করে রাখছি। তো খেয়াল করেন অনেক জায়গা। এখন আমি বেশি লম্বা না, 5'7", কিন্তু আমার জন্য এটা যথেষ্ট নি রুম, লেগ রুম, হেডরুম, কোনো কমপ্লেন নাই। আর পুরো সিলিংটা ব্ল্যাক, এটা আমার কাছে খুব ভালো লাগে, এবং এটা ময়লা হওয়ার চান্সও কম। আর গাড়িটাতে আগেই বলছি যে প্রাইভেসি উইন্ডো দেয় নাই, কিন্তু এটার কারণে যে সুবিধাটা হচ্ছে ভিতরে বেশ ভালো আলো ঢুকতেছে। সাইডের ডোরটা যথারীতি প্লাস্টিক, টুইটারটা এই জায়গায়, আর এখানে হাত রাখার জায়গাটুকু লেদার সফট এবং রেড স্টিচ আছে। নিচে আর একটা ছোট্ট স্টোরেজ আছে। আর এই পিছনের সিটগুলো কিন্তু সামনের সিটের মতোই যথেষ্ট কমফোর্টেবল। আর এখানে দুইটা এসি ভেন্ট আছে, এটা কিন্তু খুবই দরকারি একটা ফিচার। পিছনে যে বসবে তার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর নিচে দুইটা USB-C চার্জিং পোর্ট আছে। যেহেতু এটা 2024-এর গাড়ি, এটা খুব ভালো হয়েছে। যদিও সামনেও দেওয়া উচিত ছিল, কারণ এখন মোটামুটি আমাদের সবগুলো ডিভাইসে USB-C হয়ে গেছে। মাঝখানে একটা আর্মরেস্ট আছে এবং দুইটা কাপ হোল্ডার সহ, কিন্তু সামনেটার মতোই কাপ হোল্ডারগুলো যথেষ্ট ছোট। নিচে ছোট্ট একটা ট্রান্সমিশন টানেল আছে, কিন্তু যে মাঝখানে বসবে তার জন্য খুব একটা সমস্যা হবে না। আইসোফিক্স পয়েন্ট আছে। আর হন্ডা গাড়িগুলোতে হাইব্রিডের যে কুলিং সিস্টেমটা, এটা হচ্ছে এইখানে দেওয়া। তো এটার একটা সুবিধা হচ্ছে, খেয়াল করেন টয়োটাতে বেশিরভাগ সময় নিচে থাকে। তো নিচে কিন্তু আমাদের যে জুতা থাকে বা ময়লা হওয়ার চান্স বেশি থাকে, কিন্তু উপরে এই ময়লা হওয়ার চান্সটা একটু কম। ড্রাইভার এবং প্যাসেঞ্জার দুই সিটেই ফাইল হোল্ডার এবং একটা সাব পকেট বা ছোটো একটা পকেট আছে, দরকারি জিনিস রাখতে পারবেন। আমার মতো তিনজন এখানে বসে ট্রাভেল করতে পারবে, মানে লং ড্রাইভও যেতে পারবে, যেহেতু সিটগুলো খুবই কমফোর্টেবল। প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন প্রথমেই বলি, আমি এই গাড়িটাতে এই পিছনের সিটে বসে তেজগাঁও থেকে 300 ফিট পর্যন্ত আসছি। তো যেটা আমি ফিল করছি, সাসপেনশনটা স্পোর্টি, মানে একটু স্টিফ, কিন্তু সিটগুলা এত কমফোর্টেবল যে বিভিন্ন বাম্প কিন্তু আমার শরীর পর্যন্ত আসতেছে না। টু বি স্পেসিফিক, কোমর পর্যন্ত আসতেছে না। আমার কিন্তু সিরিয়াস লেভেলের ব্যাক পেইন, তো একটু 19 থেকে 20 হলে আমি সেটা ফিল করতে পারি। তো সেই হিসাবে সাসপেনশনের কমফোর্ট আমার কাছে বেশ ভালো লাগছে। আর সিটগুলোর ব্যাপারে আমি আবারও বলি, কেমন জানি মানে লেদার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা এক্সপিরিয়েন্স, লেদার সিট হলে একটু শক্ত হয়, কিন্তু এটার প্যাডিংটা এত ভালো, সামনের সিটের মতোই বেশ কমফোর্টেবল। আর যথেষ্ট আলো ঢুকতেছে, ভিতরে একদমই সাফোকেটেড লাগে না। আর আমার মতো তিনজন এখানে বসে অনেকক্ষণ ট্রাভেল করতে পারবে, আমার এটা ফিল হচ্ছে। প্যাসেঞ্জার রাইড পার্সপেক্টিভে আমার কাছে গাড়িটাকে বেশ ভালো মনে হয়েছে। ড্রাইভিং ইমপ্রেশন, যেহেতু এটা একটা সিটি কার, হন্ডা সিটি, তো আমি প্রথমে একটা ইউটার্ন নিয়ে দেখি টার্নিং রেডিয়াসটা কেমন। সামনে বেশ পানি জমে গেছে বৃষ্টিতে। না, টার্নিং রেডিয়াস বেশ ভালো, মানে ইজিলি আপনারা যে কোনোখানে ইউটার্ন নিতে পারবেন। প্রথমে একটু সাসপেনশনটা ফিল করার চেষ্টা করি। সিটগুলা আমি বারবার একই ব্রোকেন রেকর্ডের মতো বলতেছি, খুবই কমফোর্টেবল। তো সামনের সিটটা যে আমি চালাচ্ছি, বেশ ভালো ফিল দিতেছে এবং খুবই সাপোর্টিভ। আর স্টিয়ারিংটা বেশ ভালো, মানে খুবই ভালো একটা ফিল দিতেছে।
এবং রেসপন্সও যথেষ্ট ভালো। এই যে এই পোর্শনটুকু কিন্তু আমার প্রত্যেক ভিডিওতে দেখবেন, আমি যে এখন এটার উপর দিয়ে গেলাম একদমই ফিল হয় নাই। মানে খুবই সুন্দর একটা টিউনিং সাসপেনশনটার। সামনে কিছু ভাঙা আছে। আমি আবারও বলি, সাসপেনশনটা স্টিফ কিন্তু ফিডব্যাকটা খুবই ভালো। এই যে একটা বাম সাইডে যে চাকাগুলো পড়লো বেশ জোরেই পড়ছে, কিন্তু ভিতরে কিন্তু একদমই ফিল নাই। ভিজিবিলিটি কিন্তু অসাধারণ। মানে আমি একটা হোন্ডা সিটি জীবনের প্রথম চালাচ্ছি, কিন্তু মানে মনে হচ্ছে যে অনেকদিন ধরে চালাচ্ছি। মানে খুবই ফ্রেন্ডলি এবং পরিচিত একটা ফিল। তো সেই হিসাবে যারা গাড়ি চালাতে পছন্দ করেন তারা এই গাড়িতে উঠলে খুব দ্রুতই অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই জায়গাটা ভাঙা আসছে, খুবই সফট এবং খুবই কমফোর্টেবল। মানে আসলে হন্ডার সাসপেনশনের টিউনিংটা একটু অন্যরকম, আর আমার খুবই পছন্দ। আমি নিজেও হন্ডা চালাই, কিন্তু এর মানে এই না যে আমি হন্ডা ফ্যান বয়। আমি আসলে কোনো ব্র্যান্ডেরই ফ্যান বয় না, যেটা ভালো সেটা স্বীকার করতে হবে। না, আমি সাসপেনশনের ব্যাপারে বলতে চাই, আমি গত যে 25-30টা ভিডিও বানাইছি এর মধ্যে করলা সেডান গাড়িগুলো সাসপেনশন আমার খুব ভালো লাগতো, আর এখন এই সিটির সাসপেনশনটা মানে অসাধারণ লাগছে। এখন একটা টান দিয়ে দেখবো 253 নিউটন অফ টর্কটা কেমন কাজ করে। ডিসেন্ট, মানে একটা সিটি কার হিসেবে যতটুকু পাওয়ার দরকার সেই হিসেবে পারফেক্ট আছে। কিন্তু আসলে 253 যেই ফিগারটা ওই অনুযায়ী টানটা আমার মনে হয় না। এখন এটা হতে পারে যে ব্যাটারিতে ফুল চার্জ নাই বা অন্য কোনো কারণ থাকতে পারে, সেটা আমি জানি না, কিন্তু এক্সেলারেশনটা আমি বলবো ডিসেন্ট। ফুয়েল এফিসিয়েন্সির ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিতে পারি। সেটা হচ্ছে মডারেট ট্রাফিকে আপনারা সিটিতে 15 মতো আশা করতে পারেন, আর হাইওয়েতে 20 বা 20-এর কিছুটা বেশি। এখন এটা হচ্ছে জাস্ট আমি একটা আইডিয়া করে বললাম। ড্রাইভারের ড্রাইভিং স্টাইল, রোড কন্ডিশন, তারপরে ট্রাফিকের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে এই মাইলেজটা। জাস্ট একটা আইডিয়া দিলাম। গাড়ি চালানোর সময় যে কন্ট্রোলগুলো আমাদের দরকার হয়, যেমন এসির নবটা, তারপরে ভলিউম কন্ট্রোলটা, এটা একদম হাতের নাগালে। তো রাস্তা থেকে কিন্তু চোখটা সরাইতে হচ্ছে না। সেই হিসাবেও এটা ড্রাইভার ফ্রেন্ডলি একটা গাড়ি। ব্রেকিংটাও বেশ ভালো, 4 ডিস্ক ব্রেক, এবং ব্রেকে মানে পা ছোঁয়ানোর সাথে সাথেই গাড়িটা ব্রেক হচ্ছে এরকম একটা ফিল দিচ্ছে, এবং অ্যাকচুয়ালি গাড়িটা থামতেছে। তো ব্রেকের ক্ষেত্রেও আমার কাছে গাড়িটা একদম পারফেক্ট মনে হয়েছে এই সেগমেন্টের গাড়ির জন্য। ওভারঅল ড্রাইভিং ইমপ্রেশনে যদি সামারি করি, গাড়িটা সিটি ড্রাইভের জন্য পারফেক্ট, এবং গাড়িটার এক্সেলারেশন ডিসেন্ট, কিন্তু ব্রেকিংটা খুব ভালো। আর গাড়িটার সাসপেনশনটা অসাধারণ এবং খুবই ব্যালেন্সড একটা ফিল দেয়। মানে হাই স্পিডে আপনারা এটা কন্ট্রোল করাটা খুবই ইজি হবে। সবশেষে বলতে চাই, এই গাড়িটা কাদের জন্য? এটা অবশ্যই সিটি ইউজ করতে চান এরকম যে কারোর জন্য, কারণ নামটাও হন্ডা সিটি। আর এটার ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা, এবং পিছনে রিয়ার কেবিন স্পেসে এসি ভেন্ট আছে। এটা কিন্তু যারা পিছনে বসবেন তাদের জন্য একটা আশীর্বাদের মতো। আর গাড়িটা কিন্তু চালায় অনেক মজা। তো যারা গাড়ি চালাইতে পছন্দ করেন এটা তাদের জন্য। সিটি ড্রাইভের জন্য আমি ভালো বলতেছি, কিন্তু এটা আমার মতে হাইওয়েতে চালাইতে অনেক ভালো হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।